আরজিকরের রেশ ময়দানে নিহত ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবি, প্রতিবাদে একজোট ইস্ট বেঙ্গল মোহনবাগান। আজ পথে নেমেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা। ডানকুনির ছবি দেখছেন, প্রতিবাদে একজোট ইস্ট বেঙ্গল মোহনবাগান। আরজিকরের রেশ ময়দানে গতকাল ডুরান্ড ডার্বি যেমন বাতিল হয়ে যায়, আজ পথে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা একজোট হয়ে বিচারের দাবি তুলে আজ পথে নেমেছেন তারা। ডানকুনির ছবিটা দেখলেন, আমরা এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাচ্ছি। সেখানেও আরজিকরের ঘটনার প্রতিবাদে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ মিছিলে লাল হলুদ ও সবুজ মেরুন সমর্থকরা। হাওড়ায় দুই ক্লাবের সমর্থকদের প্রতিবাদ মিছিল, হাওড়া কদমতলা বাজার থেকে মিছিল। আমরা নজর রাখবো এই মুহূর্তে যুব ভারতীর দিকে, কারণ যুব ভারতীর কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেখানে কড়া নিরাপত্তা, পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন সমর্থকরা। সেখানকার ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে যে এখন কি পরিস্থিতি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরবো একটু যুব ভারতীর সামনের ছবিটা। যুব ভারতীতে এই মুহূর্তে কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে এবং যুব ভারতীর সামনের ছবি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা এসছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে তো কথা বলার চেষ্টা করবো। ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা বলছেন এই মুহূর্তে ঘটি বাঙালের একটাই শর্ট, জাস্টিস ফর আরজিকর। আমরা সেটা জানাতে এসেছি, কি বলবেন সেটাকে নিয়ে? দেখুন, সমাজে প্রত্যেক মানুষ দলমত নির্বিশেষে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদকে কোনো রাজনৈতিক একদলীয় একচেটি একাধিপত্য দিয়ে কিংবা কোনো প্রশাসনের রক্তচক্ষুর মাধ্যমে শেষ করে দেওয়া যাবে না। लागू कर दिया गया है, क्या कहना चाहेंगे? ये सही नहीं है। এই জায়গা থেকে তিনি তার দেখে আচমকা দাঁড়িয়ে পড়েন এবং এই মুহূর্তের ছবি, যে ছবি পুলিশের তরফ থেকে এই জায়গাটা সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে এবং কয়েকজন সমর্থক এর ভেতরে উপস্থিত হয়েছিলেন, কারণ প্রোটেস্টের সময় বিকেল 5টা, তার আগে ঘড়ির কাঁটা 4টা বাজে। তার আগে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন করা রয়েছে এবং যারা সমর্থক এখানে উপস্থিত হয়েছিলেন 40-50 জন দুদলের সমর্থক, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এইখান থেকে কিন্তু আমরা দেখলাম তাদেরকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বা এই জায়গায় তারা প্রোটেস্ট করতে পারবেন না, সেই ছবি দেখানো হচ্ছে। স্যার, আপনারা ওনাকে আপনার সমর্থকদের কি বললেন? কাজ করে দেন আমাকে। কোনো সমর্থক তো নেই, সেই জন্যই জিজ্ঞেস করছি কি বললেন, যদি বলেন। আমাকে কাজ করে দেন, ঠিক আছে? কি বলবেন সেটা বলা যায়? ল অ্যান্ড অর্ডার শেষ হলে তারপরে। আচ্ছা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এই মুহূর্তে পুলিশের তরফ থেকে এই যে সামনের জায়গাটা যুব ভারতীর ভিআইপি গেট, তার সামনে যে সমর্থক ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার এই সমর্থকরা কোথায় গেলেন সেই জায়গা থেকে দেখাবো। এই মুহূর্তে আমি যদি যাই, এই সমর্থকরা ভিআইপির মেন গেট থেকে দাঁড়িয়ে, দাদা আপনারা কি সমর্থন জানাতে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু এখানে 144 ধারা আছে। আচ্ছা, সেটা জানতাম না। বলা হচ্ছে ডার্বিতে বিশৃঙ্খলা ঘটানোর জন্য ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে এবং প্রি প্ল্যান ঝামেলা করার নাকি অভিযোগ কি আছে? হ্যাঁ, শান্তিপূর্ণ হবে। তাও প্রোটেস্ট জানাতে পারবেন না তো? 144 ধারা জানাবো না, চলে যাবেন? আচ্ছা, যারা এসছেন পরে তারা বলছেন চলে যাবেন। এবং এই মুহূর্তে যদি এই বাইপাসের ওপরে ছবিটা দেখাই তাহলে দেখাবো যে তারা এখানে নেই, কিন্তু এই সমর্থকরা আছেন কোথায়? কাদাপাড়ার মুখে। আমি যদি কাদাপাড়া অবধি নিয়ে যাই এবং একটু ক্যামেরাকে দ্রুত আসতে বলবো, যদি কাদাপাড়ার মুখে গিয়ে সমর্থকদের ছবিটা দেখাই তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান পতাকা নিয়ে দু দলের বেশ কিছু সমর্থক এসে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা দেখাই এবং তারা এখানে প্রোটেস্ট করছেন কেন ডার্বি নয়, এবং তার সঙ্গে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস,
এই স্লোগানকে সামনে রেখে কাটাপাড়ার অঞ্চলে সেখানে কিন্তু প্রোটেস্ট হচ্ছে, সেই ছবিটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখাবো এবং আমার চিত্র সাংবাদিক সনদকে বলবো আসার জন্য। এবং এই মুহূর্তে একটা ছোট র্যালি, কিন্তু সেখানে পুলিশও রয়েছে, পুলিশ তাদের বেশ।